করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি দেয়। তার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয় মোটা মোটা ওষুধ আমার বেল্ট ছিল, নিচে প্যান্ট ছিল, পুলিশ পুলিশ হয়ে গেছে। মোটর সাইকেল দেখি ব্যাগে কাপড় রয়েছে, এইটুকু দিয়ে এইটুকু কারণে প্রথমে দলীয় বলে কিছু সৃষ্টি হয়েছিল স্যার, 16 তারিখের পর বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ছাত্র আন্দোলন যখন পুরো দমে চলছে, তখন একজন পুলিশ আধিকারিক ও হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওয়ে একজন পুলিশ আধিকারিককে বলতে শোনা যাচ্ছে, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ভাবুন একবার, তার মানে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের যে নির্মম অত্যাচারের অভিযোগ উঠে এসেছিল, তা কি তাহলে সত্যি? অন্তত এই পুলিশ অফিসারের বক্তব্য কিন্তু সেটাকেই মান্যতা দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের এক সদস্য এই নিয়ে বিবরণ দিচ্ছেন। একটি এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই এক্স হ্যান্ডেলের শেয়ার করা ভিডিওতে একটা পুলিশ অফিসার যিনি কি বলছেন আমরা শুনে নেব আরো একবার। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি দেয়। তার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয় মোটা মোটা ওষুধ আমার বেল্ট ছিল, নিচে প্যান্ট ছিল, পুলিশ পুলিশ হয়ে গেছে। মোটর সাইকেল দেখি ব্যাগে কাপড় রয়েছে, এইটুকু দিয়ে এইটুকু কারণে প্রথমে দলীয় বলে কিছু সৃষ্টি হয়েছিল স্যার, 15ই আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালনের আগেই নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রসঙ্গত এই দিনই 1975 সালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার গোটা পরিবারকে পুড়িয়ে মেরে ফেলা হয়। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান হাসিনা এবং রেহানা, তারা মুজিবরের 2 মেয়ে। কিন্তু বুধবার 14ই আগস্ট ধানমন্ডির রাপা প্লাজার সামনে ছাত্র জনতার বিপুল অবস্থান কর্মসূচি হয় স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। এই বিপুল জমায়েত থেকে স্লোগান ওঠে, আগুন জ্বালাও। ঢাকায় মাঝরাতে লাখ লাখ মানুষ সরব হন। পরিস্থিতি এমনই যেন দেখে মনে হবে গৃহযুদ্ধ লাগছেই। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখে নেব সেই ভাইরাল ভিডিওটি। আমার ভাইয়ের রক্ত বাংলাদেশে যখন কোটা আন্দোলন তুঙ্গে,
সেই সময় কিন্তু বিভিন্ন অভিযোগ উঠেছিল যে পুলিশের নির্মমতার, পুলিশের গুলি চালিয়ে হত্যা করার ঘটনা। এবার এমনই একটি ভিডিও ভাইরাল হলো, প্রসঙ্গত বাংলাদেশ থেকে নিত্য নতুন রোজই একটি করে ভিডিও ভাইরাল হয়, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়, কিন্তু এইবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে শোনা যাচ্ছে একজন পুলিশ আধিকারিক হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে কথোপকথন করছেন। সেই ভাইরাল ভিডিও একজন পুলিশ আধিকারিককে বলতে শোনা যাচ্ছে, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ভাবুন একবার, তার মানে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশের নির্যাতনের যে নির্মম অভিযোগ উঠে এসেছিল, অত্যাচারের অভিযোগ উঠে এসেছিল, তা কি সত্যি? অন্তত এই পুলিশ অফিসারের বক্তব্য সেটাকেই মান্যতা দিচ্ছে। আমরা শুনে নেবো একবার সেই ভাইরাল ভিডিওটি। গুলি করে করে লাশ নামানো হয়েছে স্যার। কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। তার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। মোটা মোটা ওষুধ আছে, আমার বেল্ট ছিল, নিচে প্যান্ট ছিল, পুলিশ পুলিশ হয়ে গেছে। মোটর সাইকেল একটু ব্যাগে কাপড় রয়েছে, এইটুকু দিয়ে এইটুকু কারণে প্রথমে দুনিয়া বলে কিছু সৃষ্টি হয়েছিল, ষোলো তারিখের পর রক্তের বন্যা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।